মাও ঠিকভাবে পায়নি। বাপ হারা এতিম, মা হারা এতিম, দাদু হারা এতিম, কেউ তার একটু সাহারা দেবে। ভাইরা আমার, নবী এমন করে যাকে বেশি ভালোবাসতেন মা খাদিজাতুল কুবরা। খাদিজা মৃত্যুর কত ভয় করত রে ভাই, মৃত্যুকে কত ভয় করত খাদিজা। আজ কত মায়ের লাশ দাফন করলাম, আজ মাওলানা হয়ে কত মানুষের জানাজার ইমামতি করলাম, কত মানুষকে কোলে তুলে শুইয়ে দিলাম কি কবরে। যখন কবরে শুইয়ে দিই মনে বড় কান্না এসে যায়, আল্লাহ এই কবরে তো আমিও একদিন শুয়ে পড়বো, জানি না কার কে আমাকে শোয়াবে, জানি না শোয়ানোর পরে কি হাসর নাসর হবে। বড় ভয় হয়, চিন্তা হয়। খাদিজাতুল কুবরা মৃত্যুর ভয়ে এত কান্না করতে, ফাতেমা দৌড় দিয়ে এসে বলে, বাবা তাড়াতাড়ি চলো, মায়ের অবস্থা বড় খারাপ। দয়ার নবী দৌড় দিয়ে গিয়ে দেখে যে খাদিজা কাটা কই মাছের মতো ছটফট করছে। খাদিজা কি হয়েছে, তোমার কি কষ্ট? খাদিজা নবীজির হাত ধরে বলে, প্রিয়তম স্বামী গো, আমি হয়তো তোমাকে ঠিকভাবে সেবা করতে পারিনি, খেদমত করতে পারিনি স্বামী, আমি হয়তো তোমাকে ঠিকভাবে সেবা করতে পারিনি। আমার মন বলে আর বেশিক্ষণ আমি থাকবো না, আমি অন্ধকার কবরে চলে যাব স্বামী। ও প্রিয়তম নবী, তোমার কাছে একটা আবেদন, আকুল আবেদন। আমার বড় ভয় হয় কবরে যাওয়ার পরে কবরে আমার সাথে কেমন আচরণ করবি। আপনার কাছে একটা আবদার রেখে যাই, আমি মারা যাওয়ার পরে পৃথিবীর কোনো কাপড় দিয়ে আমাকে কাফন পরাবেন না, আপনি আপনার জুব্বা মোবারক দিয়ে আমার এমন করে কাফন পরাবে। আর যখন আমাকে মাটি দিয়ে সবাই চলে যাবে রাসূল, আপনি যাবেন না, কারণ আপনি চলে যাওয়ার পরে যদি মুনকার নেকির এসে সওয়াল করে মান রব্বুকা, আর আমি খাদিজা যদি না বলতে পারি কি অবস্থা হবে গো হাবিব। ও নবী, ও প্রিয়তম স্বামী, আমাকে ক্ষমা করে দাও গো হাবিব, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আপনি আসবেন না। এই বলে হযরতে খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে চলে গেলেন। সবাই কবর দিয়ে চলে এলো, আমার দয়ার নবী মায়ার নবী স্ত্রীর কবরের সামনে দাঁড়িয়ে আছে। সবাই চলে যায়, জিবরিল আমিন